পুরসভায় ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ। অতিরিক্ত পুর কমিশনারের ঘরের সামনে স্লোগান, 50,000-এর বেশি শূন্যপদ বেনিয়ম করে পদোন্নতি হচ্ছে, মেয়রকে ভুল বোঝানো হচ্ছে, অভিযোগ বিক্ষোভকারী পুর ইঞ্জিনিয়ারদের। রক্তিমা, আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, কি কারণে এই বিক্ষোভ, কি তাদের অভিযোগ আর দাবিটাই বাকি? দেখো, কলকাতা পুরসভার যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা আজকে বিক্ষোভ দেখাতে থাকেন যে অ্যাডিশনাল কমিশনার যিনি রয়েছেন তার ঘরের সামনে। দেখো, তাদের যেটা মূলত বক্তব্য যে আদালতের যে নির্দেশ ছিল যে আর কমিটি গঠন করা হয়েছিল এবং সেই নির্দেশ মোতাবেক কিভাবে পদোন্নতি হবে বা কিভাবে নিয়োগ হবে তার একেবারে নির্দিষ্ট নিয়মাবলী তৈরি করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 50,000 শূন্যপদ গিয়েছে, সেখানে কোনো নিয়োগ হচ্ছে না। অন্যদিক থেকে পদোন্নতির ক্ষেত্রেও একেবারে যেটা দেখা যাচ্ছে যে নিজের লোককে, অর্থাৎ পছন্দ অনুযায়ী লোককে পদোন্নতি দেওয়া হচ্ছে। দেখো, গোটা বিষয়টাই মেয়রকে ভুল বোঝানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এবং অ্যাডিশনাল কমিশনারের সঙ্গে তারা কথা বলার জন্য গেছেন। যতক্ষণ না পর্যন্ত অ্যাডিশনাল কমিশনার বা কমিশনার তাদেরকে গোটা বিষয়টা নিয়ে সদুত্তর দিতে পারছেন, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে কিন্তু স্পষ্ট করছেন সম্প্রতি। তো সেক্ষেত্রে আলোচনায় বসা বা মেয়রের সঙ্গে কথা বলা, এই ধরনের কি কোনো মধ্যস্থতায় তারা আসতে রাজি হচ্ছে, নাকি সেই ধরনের কোনো রকম কথা তারা এখনো বলেননি বিক্ষোভকারীরা? দেখো, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে অ্যাডিশনাল কমিশনারকে নিয়েই সেই কমিটি গঠন হয়েছিল, কিন্তু তারপরেও কেন এই বেনিয়ম ভাবে পদোন্নতি হচ্ছে সেটাই তারা অভিযোগ তুলছেন এবং অ্যাডিশনাল কমিশনারের সঙ্গে আজকে তারা কথা বলেন, কিন্তু তাদের বক্তব্য যে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফলত যতক্ষণ না পর্যন্ত কমিশনার আসছেন বা মেয়র কর্পোরেশনে আসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন, ততক্ষণ তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রয়োজনে আবারও তারা আদালতের দোরগোড়ায় যাবেন বলে জানিয়েছেন সম্প্রতি। ধন্যবাদ রক্তিমা। দীর্ঘদিনের দাবি বাকি রয়েছে, যা নিয়ে বারবার মেয়রের কাছে গিয়ে ডেপুটেশন দিল, সেই সমস্ত দাবি পূরণ হয়নি। অবশেষে একেবারে যেটা দেখা যাচ্ছে, কলকাতা পুরসভার যে স্পেশাল কমিশনারের ঘর রয়েছে এবং এমআইসিদের ঘর রয়েছে, সেখানে একেবারে রীতিমতো মেঝোতে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দাবা পূরণ হবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। একেবারে যেটা দেখতে পাচ্ছি আমরা, স্পেশাল কমিশনারের ঘর থেকে শুরু করে একেবারে কমিশনারের ঘর পর্যন্ত সোজা যে লন, সেই লনে বসে পড়ে কিন্তু ইঞ্জিনিয়াররা বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে মানুষরা রয়েছেন, মানুষের সঙ্গে একটু কথা বলবো। দাদা, মূলত কি বক্তব্য রয়েছে আপনার? সংস্থায় পেশাদার হিসাবে কাজ করতে গিয়ে চাকরি জীবনে ন্যূনতম একটা প্রমোশন, সেটা যদি অধরা এবং তার জন্য আমাদের লড়াই আন্দোলন, ওনারা রিক্রুটমেন্ট রেগুলেশন সেটা হাইকোর্টে পরাজিত হয়েছে, ওনারা ডিভিশন বেঞ্চে গেছেন, আমাদের কোনো আপত্তি নেই, আইনি লড়াই। কিন্তু মেয়র ডেকে বলেছিলেন যে আপনারা আন্দোলন করবেন না, নাগরিক পরিষেবার কাজ দিন, আমি আপনাদের আশ্বস্ত করছি। তিনি রিভিউ কমিটি করেছিলেন, 15 জন সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক, ইনি ছিলেন কনভেনার। তাদেরকে এই অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার, তাকে কনভেনার করে 15 জন সর্বোচ্চ পর্যায়ের আধিকারিককে নিয়ে কমিটি, তার রিপোর্টকে প্রকাশ্যে না এনে রাতের অন্ধকারে নতুন করে সেই পুরনো আরআরকে তারা নোটিফাইড করলেন। এটাতে তীব্র আপত্তি জানাচ্ছি। আমরা আজকেও নাগরিক পরিষেবা দিয়েই এই আন্দোলনের পথে এসেছি। তিনি যেমনটা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ হচ্ছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস পাচ্ছেন ততক্ষণ ইঞ্জিনিয়াররা এভাবেই এখানে বসে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ক্যামেরায় পার্থপালের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।